আসসালামু আলাইকুম, পলিশ শখের রান্নাঘরে স্বাগত জানাই। আজকে আমি ডিম দিয়ে সজনের শাক আমি রান্না করব, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। প্রথমে আমি আন্দাজ মতো পাতা নিয়ে এসেছি। এখন আমি এ পাশে রেখে দেবো এটাকে। এখন আমি দুটাকে ভেঙে নেব। আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব, বেশি দেব না, সামান্য দিলাম। এখন আমি এটাকে ফিটে নেব, ডিমটাকে। এটাকে আমি চুলায় চলে যাব এখন ভাজতে। আমি আগে থেকে কিছুটা তেল দিয়ে দিয়েছি এর ভিতরে, সয়াবিন তেল। গরম গরম হয়ে এসেছে, এখন আমি ডিমটাকে এর ভিতরে দিয়ে দিচ্ছি। এবার আমি ডিমটাকে তুলে নিচ্ছি। আমি কুচি কুচি করে নেব ডিমটাকে। এর মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি ডিম এবং শাকটা ভাজার জন্য, ভাজা বা রান্না করার জন্য। আমি একটা পেঁয়াজ কুচি করে রেখেছি এবং একটা কাঁচা মরিচ এবং 3 কোয়া রসুন আমি কুচি করে রেখেছি, সেটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এর ভিতরে। নতুন একটি রেসিপি দেখাচ্ছি আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এবং আমার নতুন বন্ধু হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি শাক দিয়ে দেবো এর ভিতরে, সজনের শাক। আমি কিন্তু শাক ভাজি করব না, আমি শাক রান্না করব ডিম দিয়ে। আমি শাকটা সিদ্ধ হয়ে আসলে আমি ডিমটা দিয়ে দেব। আমি এখন এর মধ্যে ডিম ছেড়ে দিচ্ছি, কুচি করে রেখেছিলাম ডিমগুলা, এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। দেখুন আমার ডিম দিয়ে সজনের শাক রান্না হয়ে গেছে। আমি কিছুক্ষণের মধ্যেই নামিয়ে ফেলবো, ফেলে পরিবেশন করে আপনাদের সাথে আমি শেয়ার করব।
সজনের শাক রান্না হয়ে গেছে, এখন আমি ঢেলে নিচ্ছি। সজনের শাক দিয়ে বা ডিম দিয়ে আমার তরকারিটা রান্না হয়ে গেছে। আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। পলিশ শখের রান্নাঘরে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।